আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। আর ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। এই জন্য শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আসলে এসেছি যে বিষয়টি নিয়ে, যারা মালদ্বীপ আছেন বর্তমানে যে কোম্পানিতে আছেন, তো সরকার থেকে সুন্দর একটা অফার দিছে। তো আসলে মালদ্বীপ পরপর আমাদের বাংলাদেশিদের জন্য অনেক অফার দিছে। লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক অফার দিছে মালদ্বীপ সরকার, অনেকবার সুযোগ দিছে। তো এখন আবার আরেকটি সুযোগ দিছে। তো যে কোম্পানিতে আছেন কোম্পানিতে আপনার নামে হওয়ার জন্য। তো সবাই চেষ্টা করেন যে যেখানে আছেন, যে অবস্থানে আছেন, নামে হওয়ার জন্য। পরবর্তী সময় সরকার আর কঠোর হলে তখন কিন্তু আর হতে পারবেন না। তো আরেকটা বিষয় নিয়ে আমি এসেছি। আমি সবসময় বিষয় সম্পর্কিত আলাপ আলোচনা করে থাকি। তো এখন বর্তমানে আপনার মালদ্বীপ ভিসা খোলা আছে। তো যে কাজ জানেন আসতে পারেন, সমস্যা নাই। আর আসার জন্য যদি আপনাদের কোনো সার্বিক সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কমেন্টের মাধ্যমে চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য। তো যাই হোক, এখন বর্তমানে আপনার বিলা কোম্পানি বলেন, এমটিসিসি, তো লিউ কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে। এই সমস্ত কোম্পানিতে লোকজন আনতেছে। তো আপনারা সবাই যার যার ক্ষেত্রে থেকে যোগাযোগ করেন। যদি আপনাদের পরিচিত কোনো লোক থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। তো আশা করি আমি আসলে অন্যান্য কান্ট্রির চাইতে মালদ্বীপ অনেক ভালো। এই দেশটা কি একটু পানির দেশ, এতটুকুই ডিফারেন্স। তো আসলে বেতনের দিক দিয়ে অন্য দেশের চাইতে পিছিয়ে নেই মালদ্বীপ। তো আসলে একটা জিনিস আমি যেটা দেখতেছি, অন্যান্য দেশে আপনার 6 লাখ 7 লাখ টাকা দিয়ে গিয়া বেতন পাওয়া যায় 25, 30, 35। আর এখানে আলহামদুলিল্লাহ 5 লাখ 6 লাখ টাকা দিয়েও যদি কেউ আসে, তারপর তো 40-45 হাজার টাকা বেতন অনায়াসে চলে আসে। তো যা হোক, আমি সবাইকে অনুরোধ করব যারা যারা আসবেন, তো সবাই দেখে শুনে বুঝে তারপর আসবেন। আর ভিসা ঠিকঠাক মতো আছে কিনা যাচাই বাছাই করে তারপর আপনারা আসবেন। অনেকে আছেন হয়তো মনে করেন যে টাকা পয়সা দিচ্ছেন, দিয়ে অনেক দিন ঘুরতেছেন, এরকম বহুত আছেন মনে করেন। তো এরকম হয়রানির ক্ষেত্রে পড়বেন না। আর আমি সবাইকে একটি কথা বারবার আগেও বলেছি, এখনও বলতে চাই, যারা আসবেন ভালো কোম্পানি যাচাই বাছাই করে তারপর আসবেন। দেখবেন মালদ্বীপ আপনাদের যদি কোনো লোক থাকে তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন এই কোম্পানিটা কেমন, হ্যাঁ, এই বিষয়ে আলাপ করে তারপর আসেন। আর আপনাদের যদি মালদ্বীপ সম্পর্কে কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আসলে এমন না যে মালদ্বীপ সম্পর্কে আমি সব জানি, এরকম না। আমার জানা সূত্রে বা জানা ক্ষেত্রে আমি যতটুকু জানি আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সবাইকে আবার একটি কথা বলতেছি, যারা মালদ্বীপ আছেন তারা অবশ্যই কাগজপত্র ঠিক করেন। ঠিক না করলে পরবর্তী সময় আরও এর সাথে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। সরকার যদি কঠোর হয় এর চাইতে, তাহলে কিন্তু আর কোনো রক্ষা নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, এই কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভালো রাখবেন।